আজকে আমাদের আলোচনার বিষয় তড়িৎ প্রবাহের তাপীয় ফল, অর্থাৎ হিটিং ইফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট। তো এর আগে আমরা আলোচনা করেছি একটি তড়িৎ বর্তনীতে বিভব পার্থক্য থাকলে তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ ঘটে। তো এখন তড়িৎ বর্তনীর দুটো বিন্দুর মধ্যে যখন বিভব পার্থক্য থাকে তখন তড়িৎ আধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে কিছু কাজ করতে হয়। এটা আমরা যখন বিভব পার্থক্য সম্পর্কে জেনে এসেছি, আলোচনা করেছিলাম, তখন সেখানে দেখেছিলাম যে তড়িৎ আধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে কিছু কাজ করতে হচ্ছে। এখন এই যে কাজ, সেই কাজটাই ব্যয়িত তড়িৎ শক্তি সঙ্গে সমান, যা কিনা ওই তড়িৎ বর্তনীতে তাপ শক্তিতে রূপান্তরিত হয়। সাধারণভাবে এই ঘটনাটি হচ্ছে গিয়ে তড়িৎ প্রবাহের তাপীয় ফল। কার্যতাপ তুল্যতা সূত্র অনুসারে তড়িতাধানকে নিয়ে যেতে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যে কাজ করতে হয় তা ব্যয়িত তড়িৎ শক্তির সঙ্গে সমান, এবং তাই তাপ শক্তিতে রূপান্তরিত হয় কার্যতাপ তুল্যতা সূত্র অনুসারে। অর্থাৎ সাধারণভাবে তড়িৎ শক্তি থেকে এখানে তাপ শক্তির রূপান্তর ঘটে, এবং এই ঘটনাটি হচ্ছে গিয়ে তড়িৎ প্রবাহের তাপীয় ফল। তো এখন তড়িৎ বর্তনীতে তড়িৎ প্রবাহের ফলে তাপ শক্তি উৎপন্ন হয় কেন? তো এর কারণ হিসাবে বলা যেতে পারে যে যখন কোনো একটা পরিবাহী নিয়ে তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ ঘটে, তখন ওই পরিবাহীর মধ্যে যে মুক্ত ইলেকট্রনগুলো, সেগুলো আমরা জেনেছি যে একটা নির্দিষ্ট অভিমুখে গতিশীল হয় তড়িৎ প্রবাহের সময়। এই পরিবাহী তারের মধ্য দিয়ে এই ভি ভোল্টেজ বিভব পার্থক্য যদি থাকে এবং এই অভিমুখে যদি তড়িৎ প্রবাহ ঘটে, তাহলে ইলেকট্রনগুলো ঠিক তার উল্টো দিকে ফ্লো করছে। তো এই ইলেকট্রনগুলো ফ্লো করার সময়, প্রবাহিত হওয়ার সময়, পরিবাহীর মধ্যে যে স্থির অণু আয়ন্সগুলো আছে তারা তো নিজের জায়গায় কম্পনশীল। তো পরিবাহীর ওই স্থির অণুগুলোর সঙ্গে ইলেকট্রনগুলো প্রবাহিত হওয়ার সময় সংঘর্ষ হয়। এবার এই অণুগুলো নিজেদের স্থানে কম্পনশীল অবস্থায় থাকে। এখন ওই সংঘর্ষের ফলে এই অণুগুলোর কম্পনের মাত্রা কিন্তু বৃদ্ধি পায়, এবং এই মাত্রা বৃদ্ধি তাদের গতিশক্তি বৃদ্ধি করে। আর এই গতিশক্তি বৃদ্ধি হলো গিয়ে উষ্ণতা বৃদ্ধি, ফলে তাপশক্তি উৎপন্ন হয়। এই কারণে একটা পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ হয় তখন সেখানে তাপ শক্তির উদ্ভব হয়। অর্থাৎ মুক্ত ইলেকট্রনগুলো পরিবাহীর এই স্থির অণুগুলোর সঙ্গে, স্থির অণু আয়ন যেগুলো আছে তাদের সঙ্গে সংঘর্ষ করে অণুগুলোর কম্পনের মাত্রা বৃদ্ধি করে তাদের গতিশক্তি বৃদ্ধি করে শেষমেশ, এবং তাই উষ্ণতা বৃদ্ধি করে তাপশক্তিতে রূপান্তরিত হয়। এখন এই প্রসঙ্গে একটি সূত্র আমাদের জানতে হবে, সেটি হচ্ছে জুলের সূত্র। বিজ্ঞানী জেমস প্রেসকট জুল এই সূত্রটি উদ্ভাবন করেন। পরিবাহীতে উৎপন্ন তাপ কী কী বিষয়ের ওপর নির্ভর করে এবং কেমনভাবে নির্ভর করে। তো তড়িৎ প্রবাহের সময় পরিবাহীতে যে তাপ উৎপন্ন হয় তা তো আমরা দেখলাম। এখন এই উৎপন্ন তাপ পরিবাহীর প্রবাহ মাত্রা, পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা, পরিবাহীর রোধ এবং যে সময় ধরে তড়িৎ প্রবাহ ঘটছে তার উপর কীভাবে নির্ভর করবে সেই সম্পর্কে জুল এই সূত্রটি দিয়েছিলেন, এবং এটি হচ্ছে কি জুলের সূত্র। তো এই সূত্রানুসারে দেখা যাচ্ছে যে পরিবাহীতে উৎপন্ন তাপ, যেটাকে যদি আমি ক্যাপিটাল এইচ দিয়ে ডিফাইন করি, তা কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ এইচ ভ্যারিজেস আই স্কোয়ার। যখন ওই পরিবাহীটির রোধ এবং ওই পরিবাহীতে যে সময় ধরে তড়িৎ প্রবাহ ঘটছে তা যখন অপরিবর্তনশীল, অর্থাৎ ধ্রুবক থাকে। আবার ওই উৎপন্ন তাপ এইচ পরিবাহী রোধের সঙ্গে সমানুপাতিক যদি তড়িৎ প্রবাহ মাত্রা এবং সময় স্থির থাকে, অর্থাৎ ধ্রুবক থাকে। এবং পরিবাহীতে উৎপন্ন তাপ ওই তড়িৎ প্রবাহের সময়ের সঙ্গেও সমানুপাতিক যখন আই এবং আর ধ্রুবক থাকে বা স্থির থাকে। তো এখন
সমানুপাতের নিয়ম অনুসারে এইচ ভ্যারিজেস আই স্কোয়ার আর টি, এটিকে সমান করলে একটি ধ্রুবক পাই, দ্যাট ইজ এইচ ইজ ইকাল টু কে আই স্কোয়ার আর টি। এই কে সমান 1/j হয়, যেখানে জে হচ্ছে গিয়ে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, অর্থাৎ এইচ সমান পাই আই স্কোয়ার আর টি ডিভাইডেড বাই জে, আই স্কোয়ার আর টি ডিভাইডেড বাই জে। এখন এই এইচ উৎপন্ন তাপ যদি ক্যালোরিতে হিসাব করা হয়, আই যদি অ্যাম্পিয়ার, আর যদি ওহম এবং টি যদি সেকেন্ডে হয়, তাহলে তখন এই কে এর ভ্যালুটা হয় 0.24, এবং তাই আমি তখন লিখতে পারি এইচ সমান 0.24 আই স্কোয়ার আর টি ক্যালোরি, যখন এইচকে ক্যালোরিতে হিসেব করা হয়। আর এইচকে যদি, অর্থাৎ উৎপন্ন তাপকে যদি জুলে হিসাব করা হয়, তখন আবার কে এর ভ্যালুটা গিয়ে দাঁড়ায় 1, ফলে তখন পাই এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি জুল। তো এই এইচ ভ্যারিজেস আই স্কোয়ার আর টি, এই সূত্রটি হচ্ছে গিয়ে জুলের সূত্র, যা পরিবাহীতে উৎপন্ন তাপের হিসেব দেয়। এখন এই প্রসঙ্গে আরও একটা বিষয় জেনে রাখা প্রয়োজন, যে তড়িৎ প্রবাহের ফলে পরিবাহীতে যে তাপ উৎপন্ন হচ্ছে তা কিন্তু তড়িৎ প্রবাহের অভিমুখের ওপর কিন্তু নির্ভরশীল নয়। অর্থাৎ কোনো একটা পরিবাহী নিয়ে তার রোধ তো নির্দিষ্ট হবেই, সেই পরিবাহীটার ক্ষেত্রে যদি প্রবাহ মাত্রা আয় এবং সময়, তড়িৎ প্রবাহের সময় যদি অপরিবর্তিত থাকে, তাহলে সেক্ষেত্রে তড়িৎ প্রবাহের অভিমুখের ওপর তাপ কিন্তু নির্ভর করবে না। অর্থাৎ সমপ্রবাহই চালনা করা হোক বা পরিবর্তী প্রবাহই, যেটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর যে তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তিত হয়, পরবর্তীতে আমরা আলোচনা করব। তো যে তড়িৎ প্রবাহই চালনা করা হোক না কেন, সমান তাপ উৎপন্ন হয় কিন্তু, অর্থাৎ উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের অভিমুখের ওপর কিন্তু নির্ভরশীল নয়। এবার কার্যশক্তির ধারণা থেকে জুলের সূত্রটি প্রতিষ্ঠা করব। অর্থাৎ এই বিষয়টা হচ্ছে গিয়ে যে তড়িৎ প্রবাহের ফলে বর্তনীতে তো তাপ উৎপন্ন হয়। এখন এই তাপ শক্তি আসলে ওই যে তড়িতাধান তাকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যাওয়ার জন্য যে ওয়ার্ক ডান বা কৃতকার্য হয়, তা যে ব্যয়িত তড়িৎ শক্তির সমান, এবং সেই ব্যয়িত তড়িৎ শক্তি এই কার্য শক্তির তুল্যতা সূত্র অনুসারেই তাপ শক্তিতে রূপান্তরিত হয়। সেই বিষয়টিরই প্রমাণ বা প্রতিষ্ঠা কিন্তু এবার করা হবে। তো এখন মনে করা যাক এই একটি পরিবাহী, তার মধ্যে ভি বিভব পার্থক্য আছে এবং এর মধ্যে দিয়ে কিউ পরিমাণ আধান টি সময় ধরে ফ্লো করছে। তো আমি জানি কিউ সমান আই ইন্টু টি। এখন আই যদি অ্যাম্পিয়ার, টি যদি সেকেন্ডে হয়, তাহলে কিউ হবে কুলম্ব। আবার ভোল্টেজ বা বিভব পার্থক্যের সংজ্ঞা থেকেই আমি জেনেছি যে কিউ পরিমাণ আধান যদি ভি বিভব পার্থক্যের মধ্য দিয়ে যায়, তবে সেক্ষেত্রে ওয়ার্ক ডান বা কৃতকার্য কিউ ইন্টু ভি। ভি যদি ভোল্টে হয়, তাহলে কিউ যদি কুলম্বে হয়, ডাব্লু জুলে হবে, অর্থাৎ এখানে কিউ ইন্টু ভি জুল। এখন কিউ সমান আই ইন্টু টি, তাই আই ইন্টু টি ইন্টু ভি, অতএব ভি আই টি। এখন ওহমের সূত্র অনুসারে ভি ইকুয়ালস টু আই আর, তাই এই মানটি এখানে পুট করলে দাঁড়ায় আই স্কোয়ার আর টি জুল, অর্থাৎ ডাব্লুর মান আই স্কোয়ার আর টি জুল। এটি হচ্ছে কৃতকার্যের পরিমাণ তড়িতাধানকে পরিবাহীর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে। আবার কার্যতাপের তুল্যতা সূত্র যা বলে যে কিছু পরিমাণ কার্য সম্পাদিত হওয়ার ফলে যদি কিছু পরিমাণ তাপ উৎপন্ন হয়, তাহলে সম্পাদিত কার্য উৎপন্ন তাপের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ ডাব্লু ভ্যারিজেস এইচ, যেখানে এইচ উৎপন্ন তাপ এবং ডাব্লু কৃতকার্য, এবং এইটিকে সমান করলে দাঁড়ায় ডাব্লু ইকুয়ালস টু জে এইচ। এই জে হচ্ছে গিয়ে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, এটা আমরা আগে জেনে এসেছি। তাই এখান থেকে লিখতে পারি এইচ সমান ডাব্লু বাই জে, এবং এই ডাব্লুর মান এখানে পায় আই স্কোয়ার আর টি ডিভাইডেড বাই জে, আই স্কোয়ার আর টি, অর্থাৎ এইচ সমান দাঁড়ায় আই স্কোয়ার আর টি ডিভাইডেড বাই জে জুল। আবার জে এর ভ্যালুটা হচ্ছে গিয়ে 4.2 জুল পার ক্যালোরি, অর্থাৎ 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে 4.2 জুল কাজের প্রয়োজন। তাই এই মানটিকে যদি এখানে বসানো হয়, এইচ সমান দাঁড়ায় আই স্কোয়ার আর টি ডিভাইডেড বাই 4.2, যে জায়গায় এই মানটাকে বসালে এত ক্যালোরি।
তো এইটা ক্যালকুলেশন করলে দাঁড়ায় 0.24 I²RT ক্যালোরি। এই জিনিসটা কিন্তু আমরা এই দুটো জিনিস আমরা জুলের সূত্র থেকে পেয়েছিলাম, এবং এটা আমরা দেখলাম যে কার্যতাপের তুল্যতা সূত্র অনুসারে এই জিনিসটা কিন্তু প্রমাণ করা সম্ভব হচ্ছে। কাজেই তড়িৎ বর্তনীতে তড়িৎ প্রবাহের ফলে ব্যয়িত তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। পরবর্তী অংশটি হচ্ছে কি তড়িৎ ক্ষমতা বা ইলেকট্রিক পাওয়ার। এখন ক্ষমতা বলতে আমরা বুঝি কাজ করার হার। তো একটা তড়িৎ বর্তনীতে যখন ভি ভোল্টেজ অর্থাৎ দুটো প্রান্তের মধ্যে বিভব পার্থক্য ভি, তড়িৎ প্রবাহ মাত্রা আই এবং সময় যদি টি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা যে ইকুয়েশনটা আগে পেয়েছি কিউ ইকুয়ালস টু আইটি, কি হচ্ছে গিয়ে পরিবাহিত আধান। সুতরাং এক্ষেত্রে বৈদ্যুতিক কৃতকার্য সেটি হয় কিউ ইন্টু ভি, ডাব্লিউ সমান কিউ ইন্টু ভি, অর্থাৎ কিউ সমান আইটি পুট করলে এটি দাঁড়ায় আইটি ইন্টু ভি, এবং এটি হচ্ছে গিয়ে ব্যয়িত তড়িৎ শক্তি, যা শক্তি তাই কৃতকার্য। সুতরাং এক্ষেত্রে বৈদ্যুতিক কৃতকার্য এবং ব্যয়িত তড়িৎ শক্তি এটির মান হচ্ছে গিয়ে ডাব্লিউ ইকুয়ালস টু ভি আইটি। তো এখন সময়ের সাপেক্ষে যখন কোনো বৈদ্যুতিক যন্ত্রের কাজ করার যে হার বা তড়িৎ শক্তি ব্যয় করার যে হার, সেটি হবে গিয়ে ওই বৈদ্যুতিক যন্ত্রটির তড়িৎ ক্ষমতা। তার কারণ কার্য করার হারকে আমরা ক্ষমতা বলি, এবং এটিকে ডিফাইন করা হয় পি দিয়ে। সুতরাং এক্ষেত্রে পি সমান পায় ডাব্লিউ বাই টি, যেহেতু কাজ করার হার বা তড়িৎ শক্তি ব্যয় করার হার। এখন ডাব্লিউ সমান ভি আইটি ডিভাইডেড বাই টি, এটি সমান হবে ভি ইন্টু আই। এটি একটি ইকুয়েশন। আবার ভি সমান ওহমের সূত্রানুসারে আই আর ইন্টু আই সমান দাঁড়ায় I²R। পি সমান I²R, এটাও একটা সমীকরণ। আবার আয়ের জায়গায় যদি ভি বাই আরকে পুট করি, তাহলে এই সমীকরণটি দাঁড়ায় V²/R। এটিও পি সমান লেখা যায়। এবারে এর একক। এসআই পদ্ধতিতে ক্ষমতার একক ওয়াট, কাজে এক্ষেত্রেও তড়িৎ ক্ষমতার একক হবে কি ওয়াট। এখন এটিকে ওয়াট অর্থাৎ 1 ওয়াট সমান, আমি যেমন এই আইভি ইকুয়েশনটা যদি পুট করি, তাহলে 1 ওয়াট সমান 1 ভোল্ট ইন্টু 1 অ্যাম্পিয়ার লিখতে পারি। আবার এটি সমানও লিখতে পারি 1 জুল পার 1 সেকেন্ড। কাজেই একটা বৈদ্যুতিক যন্ত্র বা তড়িৎ যন্ত্রের ক্ষমতা 1 ওয়াট কখন বলবো? যখন 1 সেকেন্ডে 1 জুল তড়িৎ শক্তি খরচ করবে কোনো একটা বৈদ্যুতিক যন্ত্র, তখন সেই যন্ত্রটির ক্ষমতা 1 ওয়াট হবে। ঠিক একইভাবে 1 কিলোওয়াট ক্ষমতা বলতে কি বুঝবো? যখন ওই বৈদ্যুতিক যন্ত্রটি 1 সেকেন্ডে 1000 জুল তড়িৎ শক্তি খরচ করবে, তখন সেই বৈদ্যুতিক যন্ত্রটির ক্ষমতাকে 1 কিলোওয়াট বলে ধরে নেব, বা 1 কিলোওয়াট হবে। পরবর্তীতে আসছি তড়িৎ শক্তি। তড়িৎ ক্ষমতার পর তড়িৎ শক্তি। এখন কার্য করার সামর্থ্যই হচ্ছে গিয়ে শক্তি। কাজেই বৈদ্যুতিক যন্ত্রের কার্য করার সামর্থ্যই হবে গিয়ে ওই বৈদ্যুতিক যন্ত্রটির তড়িৎ শক্তি। এখন স্বাভাবিকভাবেই একটা বর্তনীতে বিভব প্রভেদ থাকলে সেখানে তড়িৎ প্রবাহ ঘটে, এবং এই তড়িৎ প্রবাহের সময় আধান যেহেতু এক স্থান থেকে অন্য স্থানে যায়, তা সেক্ষেত্রে কিছু কাজ সম্পাদিত হয়, কৃতকার্য সম্পাদিত হয়, এবং এইটি হচ্ছে গিয়ে ওই বর্তনীতে বৈদ্যুতিক যন্ত্রের দ্বারা ব্যয়িত তড়িৎ শক্তি। তো পূর্বের এই ইকুয়েশনটা পি সমান ডাব্লিউ বাই টি, এটি যদি তড়িৎ ক্ষমতা হয়, তাহলে এটি হবে তড়িৎ শক্তি, ব্যয়িত তড়িৎ শক্তি আমরা আগেই পাই, ডিভাইডেড বাই টি। কাজেই ব্যয়িত তড়িৎ শক্তি সমান আমি লিখতে পারবো তড়িৎ ক্ষমতা গণিত সময়, অর্থাৎ ডাব্লিউ সমান পি ইন্টু টি। এবার একটা তড়িৎ যন্ত্রের তড়িৎ শক্তি 1 ওয়াট ইন্টু আওয়ার কখন বলা হবে? ওয়াট ফর তড়িৎ ক্ষমতা এবং সময়ের জন্য আওয়ার। সুতরাং এটি একটি তড়িৎ শক্তি। কখন বলা হবে না 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন যখন কোনো তড়িৎ যন্ত্র 1 ঘন্টা চললে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করবে সেটি হবে কি 1 ওয়াট আওয়ার।
এখন এই 1 ওয়াট আওয়ার এটা সমান আমি লিখতে পারি 1 ওয়াট ইন্টু 1 আওয়ার। এখন ওয়াট সমান জুল পার সেকেন্ড এবং 1 আওয়ার সমান 3600 সেকেন্ড। কাজে এটি ক্যালকুলেশন করে পাবো 3600 জুল। ঠিক একইভাবে 1 কিলোওয়াট আওয়ার তড়িৎ শক্তি একটা বৈদ্যুতিক যন্ত্রে কখন হবে না, বৈদ্যুতিক যন্ত্রটি যখন 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন হবে এবং সেটি যখন 1 ঘন্টা ধরে চলবে, তার ফলে যে তড়িৎ শক্তি ব্যয় করবে তখন সেটির তড়িৎ শক্তি 1 কিলোওয়াট আওয়ার বলা হবে। এই 1 কিলোওয়াট আওয়ার এটির একটি অন্য নাম আছে, সেটি হচ্ছে কি বোর্ড অফ ট্রেড ইউনিট বা বিওটি একক, এবং এইটিকে 1 ইউনিট হিসেবে ধরে নেওয়া হয়। আমাদের বাড়িতে বা অফিসে বৈদ্যুতিক বিলের যে হিসাবটা করা হয় সেটা এই ইউনিটেই করা হয়। অর্থাৎ সেক্ষেত্রে যে ইউনিট কথাটি ব্যবহার করা হয় সেটি আসলে 1 বিওটি বা 1 কিলোওয়াট আওয়ার। অর্থাৎ যন্ত্রটি, বৈদ্যুতিক যন্ত্রটি 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন হয়ে যখন 1 ঘন্টা চলে তখন যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হয় এর উপরই হিসাব করা হয় কত ইউনিট, এবং তা থেকে পয়সার হিসাব করা হয়। এই সম্পর্কিত গাণিতিক উদাহরণ আলোচনা করা হবে। তো এখন 1 বিওটি সমান লেখা যায় 1 কিলোওয়াট ইন্টু 1 আওয়ার। এখন কিলোওয়াট অর্থাৎ সেটি হলো 1000 ওয়াট ইন্টু আওয়ার। আবার 1 ওয়াট আওয়ার সমান আমি পেলাম 3600 জুল, 3600 জুল। সুতরাং এটি ক্যালকুলেশন করলে দাঁড়ায় 3600 ইন্টু 1000 এত জুল, এবং এটি ক্যালকুলেশন করলে পাই 3.6 ইন্টু 10⁶ জুল। এইভাবে 1 বিওটি সমান এত জুল ক্যালকুলেশন করা যায়। এবার এই সম্পর্কিত কতগুলি গাণিতিক উদাহরণ নিয়ে আলোচনা করব। তো প্রথম উদাহরণটি দেখে নেওয়া যাক। বলা আছে 100 ওহম রোধের একটি তার কুণ্ডলীর মধ্য দিয়ে 30 মিনিট ধরে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠানো হলে প্রবাহিত তড়িতাধানের পরিমাণ, কৃতকার্য ও উৎপন্ন তাপের পরিমাণ নির্ণয় করো। তাহলে প্রথমত আমাকে তড়িতাধানের পরিমাণ নির্ণয় করতে হবে, অর্থাৎ কিউ। এখন কিউ সমান আমি পাই আই ইন্টু টি। এখানে দেওয়া আছে আই সমান 2 অ্যাম্পিয়ার এবং টি হিসাব করা আছে 30 মিনিট। এটিকে সেকেন্ডে করলে দাঁড়ায় 3 ইন্টু 60, তো সেকেন্ড। কাজে এটি ক্যালকুলেশন করলে দাঁড়াবে 2 ইন্টু এত কুলাম, অর্থাৎ 3600 কুলাম। এটি হচ্ছে গিয়ে তড়িতাধানের পরিমাণ। পরবর্তী কৃতকার্যের পরিমাণ। এখন কৃতকার্য ডব্লিউ সমান আমি জানি কিউ ইন্টু ভি। কিউ পেলাম 3600 এবং এখানে ভোল্টেজ ভি ক্যালকুলেশন করে নিতে হবে। আমরা ওহমের সূত্র থেকে পাই ভি ইকুয়ালস টু আই আর ফ্রম ওহমস ল। তাহলে আই এর মান 2 অ্যাম্পিয়ার আর আর এর মান 100 ওহম, কাজে এটি হয় 200 ভোল্ট। সেই মানটি এখানে বসানো হলো। এটি ক্যালকুলেশন করলে দাঁড়াবে 12000 ভোল্ট। ভোল্ট বলা হবে না, এটি হিসাব হলো জুলে, অর্থাৎ 7.2 ইন্টু 10⁵ জুল। এবার উৎপন্ন তাপের পরিমাণ। উৎপন্ন তাপ আমরা যে ইকুয়েশনটা পেয়েছি জুলের সূত্র অনুসারে সেটি হয় আই স্কোয়ার আর টি। আই এর ভ্যালু 2, সুতরাং 2 স্কোয়ার, আর এর মান 100, টি এর মান যেটি সেকেন্ড হিসাব করে পায় 1800, এবং এটিও জুল, সুতরাং 4 ইন্টু 100 ইন্টু 1800 জুল, এবং এটিও দাঁড়াবে 472
ইন্টু 10⁴ জুল, অর্থাৎ 7.2 ইন্টু 10⁵ জুল। আমি দেখতেই পেলাম যা উৎপন্ন তাপ তাই কৃতকার্য। পরবর্তী অঙ্কটি সমান রোধ বিশিষ্ট দুটি পরিবাহীর মধ্য দিয়ে একই সময়ের জন্য তড়িৎ প্রবাহ পাঠালে দেখা যাবে একটিতে উৎপন্ন তাপ অপরটির 9 গুণ। পরিবাহী দুটির মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত নির্ণয় করো। তাহলে জুলের সূত্র অনুসারে আমি উৎপন্ন তাপ H সমান লিখতে পারি I²RT। এখন যেহেতু দুটি পরিবাহীর কথা বলা হয়েছে, তাই একটি মনে করলাম 1 I1² R1T এবং অপরটি হলো H2 সমান I2² R2T T2। এখন যেহেতু দুটি সমান রোধ বিশিষ্ট, কাজে R1 = R2 এবং একই সময়ের জন্য অর্থাৎ T1 = T2। একটিতে উৎপন্ন তাপ আমি ধরে নিলাম H1, অপরটিতে উৎপন্ন তাপের 9 গুণ, 9 × H2। তাহলে পরিবাহী দুটির মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত, অর্থাৎ আমাকে বের করতে হবে I1:I2 সমান কত। কাজে এখন H1/H2 সমান আমি পাই 9, বা H1 সমান পেলাম I1² R1T1 = I2² R2T2 = 9। এখন R1 সমান R2, T1 সমান T2, কাজেই এই সমীকরণটিকে লেখা যায় I1/I2 R² = 9। অতএব I1/I2 পাই 3। কাজেই তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত হয় 3:1। পরবর্তী অঙ্কটি হচ্ছে 500 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি হিটার 6 ঘন্টা চললে কত ইউনিট অর্থাৎ বিওটি তড়িৎ শক্তি ব্যয়িত হবে। তো এখন ব্যয়িত তড়িৎ শক্তি আমি পাই, যেটা বিওটির হিসাব, সেটি হচ্ছে গিয়ে কিলোওয়াট ইন্টু আওয়ার, 1 কিলোওয়াট ইন্টু 1 আওয়ার। কাজে ওয়াট ঘন্টায় থাকলে এই ওয়াটটিকে কিলোওয়াটে রূপান্তরিত করার প্রয়োজন, তাই 1000 দিয়ে ভাগ করতে হয়। কাজে এই ক্ষেত্রে ব্যয়িত তড়িৎ শক্তি ওয়াট ইন্টু ঘন্টা ডিভাইডেড বাই 1000। এখন ওয়াট হচ্ছে গিয়ে ক্ষমতা হচ্ছে 500 ওয়াট, এবং যে সময়টির কথা বলা হয়েছে সেটি হচ্ছে গিয়ে 6 ঘন্টা ডিভাইডেড বাই 1000, এত বিওটি, এবং এটি ক্যালকুলেশন করলে দাঁড়ায় 3 বিওটি। এর পরবর্তী অঙ্কটি হচ্ছে একটি 12 ভোল্ট টাংস্টেন ফিলামেন্টকে 12 ভোল্ট বিভব পার্থক্যের উৎসের সঙ্গে যুক্ত করা হয়েছে। ল্যাম্পের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার মান 3 অ্যাম্পিয়ার। বার করতে হবে ফিলামেন্টের রোধ, ল্যাম্পের ক্ষমতা এবং 5 ঘন্টায় ব্যয়িত তড়িৎ শক্তি বিওটি এককে। তাহলে প্রথমত বার করতে হবে ফিলামেন্টের রোধ। এখন এক্ষেত্রে যে ভি এর মান 12 ভোল্ট বিভব পার্থক্যের উৎসের সঙ্গে যুক্ত করা হয়েছে, এবং তড়িৎ প্রবাহ মাত্রার মান 3 অ্যাম্পিয়ার। কাজেই ফিলামেন্টের যে রোধ সেটি হবে ওহমের সূত্র অনুসারে V/R। যেহেতু V = IR আমার জানা আছে, তাই এটি পাই 12 ডিভাইডেড বাই 3, 4 ওহম। ল্যাম্পের ক্ষমতা, এখন ক্ষমতা P সমান I × V। ভি এর মান, I এর মান পেলাম 3 এবং V এর মান 12, সুতরাং এটি ক্যালকুলেশন করলে দাঁড়ায় 36 ওয়াট। এটি হচ্ছে ল্যাম্পের ক্ষমতা। 3 নম্বর, 5 ঘন্টায় ব্যয়িত তড়িৎ শক্তির বিওটি ইউনিটে
সুতরাং ব্যয়িত তড়িৎ শক্তি যদি বিওটি ইউনিটে করতে হয় তাহলে এটি হবে কিলোওয়াট ইন্টু আওয়ারে হিসাব করতে হবে। আমি ক্ষমতা পি ইন্টু টি, কারণ ব্যয়িত তড়িৎ শক্তি হচ্ছে গিয়ে তড়িৎ ক্ষমতা ইন্টু সময়। তড়িৎ ক্ষমতা পি এবং সময় হচ্ছে টি। পি এর ভ্যালু পাই 36 এবং টাইম 5 আওয়ার, অর্থাৎ এটি হচ্ছে গিয়ে ওয়াট ইন্টু আওয়ার। কাজে এটিকে কিলোওয়াট ইন্টু আওয়ারে ট্রান্সফার করতে হবে, তাই 1000 দিয়ে ভাগ করার প্রয়োজন, কিলোওয়াট আওয়ার। এটি ক্যালকুলেশন করলে দাঁড়ায় 0.18 কিলোওয়াট ইন্টু আওয়ার। 1 কিলোওয়াট আওয়ারই হচ্ছে গিয়ে 1 বিওটি, কাজেই 0.18 বিওটি। আরও একটি অঙ্ক নিয়ে আজকের এই ভিডিওটি শেষ করব। দেওয়া আছে 8টি বাল্ব 60 ওয়াট 220 ভোল্ট প্রতিদিন 10 ঘন্টা, 5টি বাল্ব 60 ওয়াট 220 ভোল্ট প্রতিদিন 5 ঘন্টা, 3টি 80 ওয়াটের পাখা প্রতিদিন 15 ঘন্টা ও একটি বৈদ্যুতিক ইস্ত্রি 1.5 কিলোওয়াট 220 ভোল্ট প্রতিদিন 15 মিনিট করে চালানো হয়। প্রতি ইউনিট 6 টাকা হারে 1 মাসে বিদ্যুতের বিল কত হবে? এবং ইস্ত্রিতে তড়িৎ প্রবাহ মাত্রা ও রোধ নির্ণয় করো। তাহলে প্রথম যে সমস্যাটি সেটি হচ্ছে গিয়ে আমাকে বিদ্যুতের বিল হিসাব করতে হবে এবং সেটি বিওটি ইউনিটে, বিওটি অর্থাৎ ইউনিটে। তাহলে যে সমস্ত বৈদ্যুতিক যন্ত্রগুলো ব্যবহার করা হচ্ছে সময় হিসেবে, সেগুলির জন্য ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ আমাকে নির্ণয় করতে হবে। এখন ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ যদি আমি ডাব্লিউ ধরে নিই, তাহলে সেটি ক্যালকুলেশন করা হোক স্টেপ বাই স্টেপ। প্রথমে 8টি বাল্বের জন্য 8টি বাল্ব 60 ওয়াট 10 ঘন্টা, 8টি বাল্ব 60 ওয়াট এবং 10 ঘন্টা, এটি হলো ওয়াট ইন্টু আওয়ার। কাজে এটিকে কিলোওয়াটে করতে গেলে 1000 দিয়ে ভাগ করার প্রয়োজন এবং এটি 8টি বাল্বের জন্য ব্যয়িত তড়িৎ শক্তি বিওটি ইউনিটে, প্লাস 5টি বাল্ব 60 ওয়াটের প্রতিদিন 5 ঘন্টা, এটিও ডিভাইডেড বাই 1000, প্লাস 3টি 80 ওয়াটের পাখা প্রতিদিন 15 ঘন্টা। সুতরাং 3টি 80 ওয়াট 15 ঘন্টা, এটিকেও 1000 দিয়ে ভাগ করার প্রয়োজন, প্লাস একটি বৈদ্যুতিক ইস্ত্রি 1.5 কিলোওয়াট, এটা তো বলাই আছে এবং যেহেতু একটি লিখলাম তবে 1 ইন্টু 1.5 কিলোওয়াট ইন্টু 15 মিনিট, অর্থাৎ এটিকে আওয়ারে করলে 60 দিয়ে ভাগ করার প্রয়োজন। এই পুরো হিসাবটি হবে কিলোওয়াট ইন্টু আওয়ারে, অর্থাৎ এইটি হবে গিয়ে বিওটির হিসাব। এবং এটি ক্যালকুলেশন করলে যে ভ্যালুটি পাওয়া যাবে তার সঙ্গে প্রতি ইউনিটে 6 টাকা হারে 1 মাসে বিদ্যুতের বিল হিসাব করতে গেলে আমার যে মোট বিল সেটি হবে গিয়ে, এটি প্রতিদিন চালানো হয় তাই 30 দিনের জন্য 30 দিয়ে গুণ করার প্রয়োজন। প্রতি ইউনিটে, এখানে টোটাল ইউনিট এই ডাব্লিউ, আমি ডাব্লিউ হিসেবে ধরে নিলাম বিওটিটাকে, ইন্টু 6 টাকা হারে, অর্থাৎ ক্যালকুলেশন করলে এটি যা দাঁড়াবে। এইভাবে আমি বৈদ্যুতিক বিলের হিসাব করতে পারবো। এবার 2 নম্বর অংশটি হলো বৈদ্যুতিক ইস্ত্রিতে তড়িৎ প্রবাহ মাত্রা ও রোধ নির্ণয় করো। এখন বৈদ্যুতিক ইস্ত্রিটির পাওয়ার হচ্ছে গিয়ে, অর্থাৎ তড়িৎ ক্ষমতা হচ্ছে গিয়ে 1.5 কিলোওয়াট,
অর্থাৎ এত ওয়াট 1500 ওয়াট, এবং এটির ক্ষেত্রে ভি এর মান 220 ভোল্ট। তাই তড়িৎ প্রবাহ মাত্রা পি সমান আই ইন্টু ভি হিসাবে পাই আই সমান পি বাই ভি। পি এর ভ্যালু পেলাম 1500 ডিভাইডেড বাই 220, এত অ্যাম্পিয়ার। এটি ক্যালকুলেশন করলে যা দাঁড়ায়। এবং নির্ণয় করতে দিয়েছে ইলেকট্রিক ইস্ত্রিটির রোধ। আবার আমি পাই ভি ইকুয়ালস টু আই আর, কাজে আর সমান ভি বাই আই। ভি এর ভ্যালু 220 ভোল্ট ডিভাইডেড বাই আই এর ভ্যালু, ইন্টু 220। কাজে এটি ক্যালকুলেশন করলে যা দাঁড়ায় 220 তার স্কোয়ার ডিভাইডেড বাই 1500, এত ওহম।